শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালকায়ও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন। আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই। কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতো বুতে গেলেছিনি। কথা বুঝছেন না আপনি? কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন 3 জন, গরু বাজারে গরু চাইয়া লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানিও তো গরুই জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু। আলাদা কিছু কি না, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে যার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির দিকে। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখব, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখব কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত কুটতে কুটতে, হাড্ডি চুলতে চুলতে, হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরিক যে হয়, তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় না। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম। আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা,
বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোঁকাবাজ, এ তো ধোঁকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোঁকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, এটি বাটপারির টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী, গোস্ত জোরসো হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, তা আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য, শক্ত। এরুম যদি আমনে বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব? দিয়েন না আপনারা কেউ, অসুবিধা কি? কথা বলেন না কেন? আল্লাহ ঠেকে যাবে, ঠিক না? ফেরেশতারা আটকা ফিরে যাবো নাকি? তো আর অসুবিধা কি? তা সমস্যা কি? কোরআনে আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো, তাইলে মনে রাখো কোনো সমস্যা নাই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই, আমি সবার থেকেই অমুখাপেক্ষী। কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না, আবার সবাই যদি আমাকে সেজদা করে তবুও আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না। আল্লাহ বাড়েও না কমেও না, কথা বোঝেন নাই? সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে গেলেও আল্লাহ কি হয় না? বাড়ে না। আল্লাহ তো আল্লাহই, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো বড়ই, তিনি তো আজিম, তিনি তো আকবার। আল্লাহু আকবার, তিনি তো বড়ই। আপনি কীর্তন বড় বানাইবেন? আপনি বড় বানাইবেন কেন? বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে। কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলেন তো, আবার বলেন তো, আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, এ সুবহানাল্লাহ অর্থ। তো আল্লাহ বলে আচ্ছা মাশাআল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, আমি তো এমনিতেই পবিত্র, তুমি বললেও না বললেও তো ঠিক আছে, সাব্বাহতানি, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, চলো উসাব্বিহুকা, আমি তোমারে পবিত্র বানাই দিলাম। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি। আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা, আমি তো এমনি প্রশংসিত, যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম, মানুষ তোমারে ভালো বলবে। জিকির করে দেখো, তোমারে দেখবা মানুষে ভালো করবে, কবো লোকটা নামাজি, লোকটা আল্লাহওয়ালা, লোকটা জিকির আজকার করে, বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে? দামি বানাই দিবে। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। তাইলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরবানি যেন হয় গুনাহমুক্ত জীবন নিয়ে। কি নিয়ে বলেন না? গুনাহমুক্ত জীবন নিয়ে, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। এরপরে আসেন আরেকটা কথা, সেটা হলো হজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। এই জন্য হজ এটাও আল্লাহ তাআলার মহব্বতের, ভালোবাসার সর্বোচ্চ নমুনা, সর্বোচ্চ নমুনা। কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসে, তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ। হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে আল্লাহ আমি নামাজ, রোজা, জাকাত, দান, সাদাকা, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন বাড়িত বইয়া পড়তে পড়তে, আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে, এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসছি। তা আল্লাহ তাআলা বলে ঘুরো,
খুঁজো, আমারে খুঁজো, চারদিকে ঘুরো আমার ঘরের। তো বান্দা হজের মধ্যে ওমরার মধ্যে আল্লাহর ঘরের চারদিকে ঘুরে, ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায়, আল্লাহর মহব্বত পেয়েই যায়। আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো, সে হাজী সাহেব এমন হয়েই বের হলো। বুঝছেন? এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে, আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো, এরপরে আমি আপনারে বললাম, আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন, উনি আছে তো, উনি চান্দিনায় থাকে, হ্যাঁ আমি ওনারে দেখছি, কথার কথা আপনি বললেন, তো এই লোকটা কি বলবো? আরে বলেন কি, তো আমিও তো একটাবার ওনারে দেখা দরকার। তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, কত হাজারবার, কতবার নবীর নামে গজল শুনছেন, নবীর জীবনী শুনছেন, নবীজির জন্য মহব্বত হয়েছে মনে। তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন, তা আপনি যাবেন না তার কাছে? আপনি যেতে চাইবেন না? আপনার মনে চাইবে না কেন? এটা কেন মন চাইবে না? আহা মুসলমান, 3 ছেলে এবড়া বিদেশ পাঠাইছে, 3বারে 36 লাখ টাকা খরচ করছে, এবড়া 4টা মাইয়া বিয়া দিছে, গড়ে 20 লাখ টাকা খরচ করছে, এবড়া বাইক বিল্ডিং করছে, 40 লাখ টাকা খরচ হয়েছে, এবড়া জমি কিনছে এই পর্যন্ত 30 শতক, এখানেও জমির মধ্যে 50 লাখ টাকা কিনছে, এবড়ার সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে, কিন্তু 5টা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয়। মুসলমান এত বড় স্বার্থপর, এত বড় নিমক খারাপ। আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে, হজের কথা বললে 9-6 করে, জামু যাইলে মইলি যাইতে তো মনে কয় কিচ্ছু তো নাই, ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি, তারা যদি তাগো যদি খোদায় লোয়ায়, আল্লাহ লোয়ায়, তারা যদি ফাড়ায়, ওটা কুয়ায় কোঁতায়, এই সমস্ত বেড়াইম্মা কথা, কুমাইন্না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবেন বলে? আপনার হাতে কি গত 30 বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন? কেন হইল না? এই জন্য বাপ, এই আমার 3 কথা শেষ, এতটুকুই আজকে কথা। 1 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রাখছেন, অতএব কোরবানির হুকুম আমাদের সামনে। আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয়, আমাদের কোরবানি যেন গুনাহমুক্ত জীবন নিয়ে হয়। 2 নাম্বার কথা হলো, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছেন। হজ এক মুমিনের স্বপ্ন, সাধনা। ওই ছেলেরা, এনে বসে মোবাইল টিপো কেন? বেটা ফালতু কোথাকার বেটা, তোমারে আসতে বললো কেন বেটা? তামাশা 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না? 10টা মিনিট আলগা হন যায় না? বইসেই শুরু করছে সদর বদর, গাফিল কোথাকার বেটা। মানে এক জিন্দিগি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর, কি আলেম, কি আল্লাহর কথা, কিছুর কোনো পাত্তা। আমার যেটা মনে কয় না, আরে বেটা এটা কোনো জীবন না রে ভাইয়া। আমি হয়তো ধাক্কা দেই আর কি, একটু ধমক শক্ত, আমি একটু কঠিন বলি আর কি, কিন্তু এটা কি জীবন মানুষের? এভাবে আত্মভোলা হয় কেমন মানুষ? এভাবে হয় কেন? এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? হায় রে মুসলমানের সন্তান, একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল, একটা মোটর সাইকেল জীবনের শেষ সাধনা। কোনোভাবে একটা মোটর সাইকেল কিনতে পারছে, খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা, সফল জীবন, সফল জিন্দিগি। মোবাইল, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একটা মেয়ে, 3 জিনিস আছে কোনো যুবকের, খালাস সে 7 দেশের 7 মহাদেশের বাদশা। তার রং সাইকেল, হে পারে না ঠেঙ্গাল গিয়ে আনে। হ্যাঁ, একটা বড় মোবাইল আছে,
একটা মোটরসাইকেল আছে, একটা মেয়ের সাথে কি আছে, সম্পর্ক আছে, খালাস তার জীবন সুখে ভরা। হয় মনে করতেছে রঙের ঘুড়ি উড়াইতে আছে। এই যে গুড্ডি ছাইরা দিছে, এবার শুধু সুতায় ছাড়ে আর কঁটে না, আর নাডাই কি করে না, কঁটে না, রঙের গুড্ডি ছাইরা দিছে। হ্যাঁ, আহা, হায় মুসলমান, হায় মুসলমান, হায় আমার নওজোয়ান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।